রাখি তুমি আমি বাড়ি থেকে চলে আসছি বিয়ের জন্য একবার। বিয়ে করার জন্য চলে আসছো? আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে, আর আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। তুমি কি পাগল হয়েছো? তুমি একটা ইয়াং মেয়ে আর আমি একটা বয়স্ক ছেলে। আমার সাথে তোমার বিয়ে বসতে এটা হলো না। তুমি ইচ্ছা করলে একটা ভালো স্মার্ট ছেলের সাথে বিয়ে বসতে পারো তোমার বয়সের সাথে মিলায়া। আমার সাথে যেটা সম্পর্ক তোমার সাথে হয়েছে, কথাবার্তা বলছি, সেটা ওইখানে বাদ দাও। আরে শোনো, আমি যদি এখন কোনো ইয়াং ছেলেদের সাথে মানে বিয়ে করি, তাহলে সেই ছেলে আমাকে খাওয়াবে কি করে? সে তো নিজেই চলতে পারবে না। কেন কামাই করবে? আমার যদি মানে ভবিষ্যতে কোনো বাচ্চা কাচ্চা হয়, সে আমারে পালবে কেমনে? বাচ্চা কাচ্চা পালবে কেমনে? সে নিজে চলবে কিভাবে? আর দেখো, তোমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, তাই চলে আসছে তোমার কাছে। তুমি ভালো করে বুঝার চেষ্টা করো। তুমি মনে হয় ভুল পথে হাঁটতেছো। আমি ভালো করে বুঝছি, বুঝার পরেই আসছি। এটা বুঝার কি আছে? তুমি মনে হয় ভুল পথে হাঁটতেছো। তুমি সঠিকভাবে বুঝার চেষ্টা করো। আরে ভুল পথে হাঁটার কি আছে? আমি তো ভেবেই বলতেছি। আমি যদি এখন কোনো ইয়াং ছেলেকে বিয়ে করি, তাহলে সে আমাকে পরিচালনা করবে কিভাবে? সে তো নিজেই চলতে পারবে না। এই যে দেখো, এই যুগের অনেক মেয়ে আছে যারা স্টাইলিশ ইয়াং ছেলেদেরকে বিয়ে করতেছে। বিয়ে করার পরে দেখা গেছে যে ছেলে কোনো কাজ কাম করে না, তারপরে সংসার চালাতে পারে না, ওদের বিচ্ছেদ ঘটে। তারপরে বাচ্চা কাচ্চা হলে কিছুই করতে পারে না। তাদের ভবিষ্যৎ অন্ধকার না? হ্যাঁ, বর্তমানে একটা ফ্যামিলিতে মাসে 40-50 হাজার টাকা খরচ আছে, কিন্তু একটা ছেলে যদি ইনকাম না থাকে, সে তো একটা মেয়েকে পরিচালনা করতে পারবে না। প্লাস আর যে সন্তানাদি হবে, তাদের লেখাপড়া করে সুশিক্ষা শিক্ষিত করতে পারবে না, বরং আরো বিচ্ছেদ করতে আছে সংসারে। আমি তো তোমাকে এটাই বোঝাইতে চাইছি। আমি সবকিছু ভেবেই আসছি, তোমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, তুমি ইনকামের রাস্তা জানো। না, তুমি ঠিকই বলছো। যেসব ছেলেরা ইনকামের রাস্তা জানে তাদেরকে জীবন সঙ্গী হিসাবে নেওয়া ঠিক। আমার ক্ষেত্রেও যারা অল্প বয়সের, যারা ইনকামের রাস্তা জানে, তাকে তুমি সঙ্গী করে নাও। আমার সাথে তোমার একটা হয় না, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, বুঝছো? আমার মনে হয়েছে তোমাকে আমার জন্য চলে। আমার মনে হয়েছে যে আমি তোমার সাথে পুরো লাইফটা কাটাই দিতে পারবো। ঠিক আছে, যদি তোমার মনে হয় তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তবে আমার মনে হইতেছে, যদি তুমি এরকম কোন ছেলে পাও অল্প বয়সের মধ্যেও যে ইনকামের রাস্তা আছে, অর্থাৎ স্টাইলিশ দেখে না, তাহলে তুমি ভালো করে সিদ্ধান্ত নাও। এই যুগে এরকম ছেলে খুবই কম পাওয়া যায় যারা কর্মঠ আছে, মানে কাজের সাথে ইনকামের সাথে চলাফেরা করতেছে, এরকম কম। ঠিক আছে, এরকম কমই আছে। আর সবাইকে একটা কথা বলতে চাই যে চেহারা দেখে প্রেমে পড়ো না। আর এটাই বলার আছে যে চেহারা দেখে প্রেমে পড়ো না, কারণ চেহারায় তো তোমাদেরকে সারা জীবন খাওয়াবে না। এরকম এমন একটা একটা ছেলে সঙ্গী খুঁজেন যেটা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়াতে পারবে। স্টাইলিশ চেহারা দেখে যদি আপনারা বিয়ে শাদী করেন, সে সম্পর্ক বেশি দিন টিকে না। কারণ সবচেয়ে পৃথিবীর ভালো সম্পর্ক হচ্ছে টাকা। টাকা ছাড়া আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, এবং আপনার সন্তানকেও মানুষ বানাতে পারবেন না। ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল এটাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।